মেজাজটা কেমন খারাপ লাগে বলো তো তোমরা, দেখি শুনি। এত মেজাজ গরম হচ্ছে, সকাল সকাল একটা ভিডিও আপলোড করলাম, আপলোড করার 2 ঘন্টা পর যেয়ে দেখি ভিডিওতে ভয়েস দিলাম কিন্তু ভয়েস অ্যাড হয়নি। এটা কি সহ্য হয় বলো? সহ্য হয়? এমনিই তো ভয়েস দিতে ভালো লাগে না, ভয়েস দেওয়া ভিডিওতে একেবারে কঠিন কাজ। আমার মতো কে কে ভয়েস দিতে কষ্ট পাও বা কে কে ভয়েস মানে খুবই বিরক্তিকর হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবা। তো ওয়েলকাম সবাইকে আমার ফেসবুক পেজে। তো দেখো আমি সকাল সকালই মাছ বের করে ভিজিয়ে নিলাম রান্না বান্না শুরু করার জন্য। তো সকালবেলা হলেই তো আমাদের মেয়েদের জীবন মানে নাস্তা খাও, রেডি মানে গুছাও, সব কিছু বের করো, তৈরি করো, এগুলা করতে করতেই সকালে এই টেনশন, এই দিন অর্ধেক পার হয়ে যায়। তো এই দেখো মাছ ভিজিয়ে আমি কিন্তু এখানে টমেটো, কাঁচামরিচ, সবজি বের করে সুন্দর করে এখানে রেডি করে নিচ্ছি। তো সব কিছু রেডি করে নিয়ে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ এই যে শুরু হলো রান্নাঘরের জীবন, এই জীবন শেষ হতে হতে 3টা বাজবে, 2টা 3টা বাজবে। তো 2টা 3টার পরে কিন্তু আমরা তোমাদের সাথে গল্প আড্ডা দিব, আজকে লাইভ হতে পারি। তো এই দেখো আমি এখন পেঁয়াজ টেয়াজ কুটে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এরপরে তোমার হলো পেঁয়াজ একদম কাটতে গেলে কার কার চোখ দিয়ে পানি আসে এটা আগে বলো শুনি। আমি তো পেঁয়াজ কাটতে গেলে নাকের পানি, চোখের পানি সব কিন্তু আমার একসাথে চলে আসে। আর তোমাদের কি অবস্থা তোমরা বলবা অবশ্যই। এরপর সবজি করে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে এরপরে মাছটাকে ভাজতে দিয়ে দিব। তো তোমরা কে কী মাছ খেতে পছন্দ করো আমাকে জানাবা। আমার ঘরে অবশ্য এত বেশি মাছ খাওয়া হয় না, বাচ্চা যে ঘরে আছে সে ঘরে মাংস ছাড়া চলে না। তো বেশিরভাগ সময়ই মাংসই রান্না হয়। তো মাংস তো রান্না করতে হয়, রান্না একদিন পর পরই। তো এই আর কি। তো আমার এখানে দেখো মরিচগুলোকে সুন্দর করে মাঝখান থেকে কেটে নিলাম। এখন পেঁয়াজটাকে সুন্দর করে কুচি করে কেটে নিব। এরপর কেটে নিব তোমার টমেটো। তো মাছ ভুনা করব যেহেতু, এজন্য এগুলো তো অবশ্যই লাগবে। তো আর কি অবস্থা তোমাদের পেজের, কি অবস্থা? পেজ নিয়ে কে কী কাজ করছো, কে কী রকম ভিডিও দিচ্ছ? এত ভিডিও ছাড়তে হয় প্রতিদিন, আসলে রান্না বান্না করে সংসার সামলিয়ে নামাজ কালাম পড়ে আসলে এটা খুব টাফ হয়ে যায়। কারণ এত কিছুর পর যে টাইম টু টাইম পেজে ভিডিও ছাড়াটা আসলে খুবই ধৈর্যের ব্যাপার। এত ধৈর্য নিয়ে আসলে কিভাবে কে করে, আর যারা নাকি মনিটাইজেশন পেয়ে গেছে এই ভিডিও দিয়ে তাদের ধৈর্যের আসলে প্রশংসা করতে হয়। কারণ একটা মনিটাইজেশন পেজ তৈরি করতে একটা মেয়েই জানে যে কতটুকু কষ্ট করতে হয় আর কতটুকু ধৈর্য আর সময় অপচয় করতে হয়, ব্যয় করতে হয়। তো আসলে মনিটাইজেশন এখনও আমারটা কিন্তু এখনও আর্নিং করিনি, এখনও শুরু হয়নি। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবা তোমরা কে কীভাবে আর্নিং শুরু করেছো বা কে কীভাবে পেজে সময় দিয়েছো, কীভাবে করেছো না, সব কিছু কিন্তু আসলে জানিয়ে দিবে। তো দেখো এত সুন্দর করে একটা ভিডিও আমি যে সকালে ছাড়লাম, এটার ভয়েসটা কেটে গেল বলো। এই যে ডাবল কষ্ট করছি তোমাদের জন্য। আর তোমরা যদি আমার পেজটাকে ফলো না করো, আমার পাশে না থাকো, ভিডিওতে লাইক কমেন্ট না করো, তাহলে বলো এত কষ্টের পর আসলে ফলটা কি আসবে বলো? তোমরা যদি পাশে না থাকো তাহলে কি সম্ভব আমার পেজ নিয়ে কাজ করা? তো তোমাদের ভরসায়, তোমাদের আশায় তো আমি আসলে পেজ কাজ শুরু করেছি। তোমরা ছাড়া তো আসলে কিছুই হবে না। যাই হোক, সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সাপোর্ট করি, ভালোবাসি, গল্প করি, এটাই চাইবো। তো এখন আমি মাছটার ভিতরে হলুদ, মরিচ আর লবণ দিয়ে সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি। একটু লবণ, একটু হলুদ, একটু মরিচ দিয়ে মাখিয়ে সুন্দর করে রেখে দিলাম। একটু রেখে দিলে মশলাটা ভিতরে যাবে। এরপর আমি এর ফাঁকে মশলাটা মাছে অ্যাডজাস্ট হতে হতে আমি কিন্তু এখানে দেখতেই পাচ্ছ আলু নিয়েছি, আলুগুলো কেটে নিচ্ছি তরকারির জন্য।
তো আলু সুন্দর করে আমি প্রথমে ছিলে নিয়ে এরপরে সুন্দর করে টুকরো করে নেব। আসলে অনেকে কিন্তু সবজি কাটে খুব সুন্দর করে, আমি আসলে বুঝতেছি। আসলে কাজ যত সুন্দর করে করা যায় ততই দেখতে ভালো লাগে, এটাই আর কি। তো অনেক সময় থাকে না আসলে সৌন্দর্য করার জন্য, সকালবেলা অনেক সময় তাড়াহুড়া থাকে, তাই বেশি সুন্দর তো করা যায় না। যাই হোক, যেমনই হোক করে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। তো তোমরা আজকে কে কী রান্না করেছো অবশ্যই কমেন্টে জানাও, আর কে কেমন আছো সেটাও অবশ্যই জানাও। তো সবার ভালো এবং শুভকামনা নিয়েই আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবা কে কেমন আছো না আছো, ঠিক আছে? তো খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।